একাদশ দ্বাদশের আজকে পরীক্ষা হবে। এই পরীক্ষায় বসতে চলেছেন 2,46,500 জন পরীক্ষার্থী। 478টি কেন্দ্র। দুপুর 12টা থেকে পরীক্ষা শুরু হচ্ছে এবং 1:30টা পর্যন্ত পরীক্ষা চলবে। আরও একবার একটি ছবি দেখাই আপনাদের। আচার্য সদন, সেখান থেকে বিভিন্ন যে পরীক্ষা প্রশ্ন ইতিমধ্যেই বের হতে শুরু করেছে। এসএসসি সূত্রে খবর, দুপুর 12টা থেকে পরীক্ষা শুরু হচ্ছে। তার আগেই ঢুকে যেতে পরীক্ষা কেন্দ্রে ইতিমধ্যে নির্দেশিকা রয়েছে। পরীক্ষা শেষ হচ্ছে দুপুর 1:30টায়। তবে গত রবিবার এবং 7 তারিখের পরীক্ষাতেও অ্যাডমিট কার্ড বিশেষভাবে জোর দেওয়া হচ্ছিল এবং অ্যাডমিট কার্ড না থাকলেও সচিত্র পরিচয়পত্র থাকবে। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন, আশুতোষ কলেজ থেকে শুভজিৎ দে এবং সায়ন্তন রয়েছেন আচার্য সদন থেকে। সায়ন্তন, তোমার কাছে জানার চেষ্টা করি, মূলত গত এই দুটো পরীক্ষা আমি এর আগেও জিজ্ঞেস করেছিলাম যে একদিকে যেরকম পরীক্ষার্থীরা প্রশ্ন করছেন, এসএসসির কাছেও আজকের পরীক্ষা চ্যালেঞ্জের। আর কিছুক্ষণের অপেক্ষা মাত্র, তারপরে এই যে ভেন্যুগুলো রয়েছে 478টি ভেন্যু, সেই ভেন্যুতে এই প্রশ্নপত্র ওএমআর-শিট পৌঁছে যাবে এবং নিশ্চিত যে নিরাপত্তা, সেই নিরাপত্তা দিয়েই এই প্রশ্নপত্র পৌঁছে দেওয়ার কাজ হচ্ছে। তোমাকে প্রথমে জানিয়ে রাখবো যে এই মুহূর্তে যে শূন্যপদ, অর্থাৎ নবম যে দশমের যে পরীক্ষা হয়েছে, তারপর একাদশ দ্বাদশের পরীক্ষা হচ্ছে, মোট যে শূন্যপদ 35,726টি। নবম দশমের ক্ষেত্রে ছিল প্রায় 23,212টি এবং আজকে যে পরীক্ষা হবে একাদশ দ্বাদশ, তার মধ্যে শূন্যপদের সংখ্যা 12,514টি। এবং এই যে শূন্যপদ দেওয়া হয়েছে এই তার মধ্যে আমরা জানি যে গত পরীক্ষা, অর্থাৎ 7 তারিখের পরীক্ষায় প্রায় 30,000 পরীক্ষার্থী কিন্তু ভিন রাজ্যের ছিল, অর্থাৎ উত্তরপ্রদেশ, বিহার, কেরল থেকে তারা এসে পরীক্ষা দিয়েছিল। প্রায় 3,19,919 জন পরীক্ষার্থীর মধ্যে 30,000ই ছিল ভিন রাজ্যের। এবং আজকের পরীক্ষা নিয়ে শিক্ষা দপ্তর তারা যেরকম কন্ট্রোল রুম খুলেছে, এসএসসির তরফেও একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। শিক্ষা দপ্তরের তরফ থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি গতকালই আশ্বস্ত করেছেন যে নির্ভয়ে যাতে পরীক্ষার্থীরা পরীক্ষা দেবেন, তার জন্য কিন্তু তিনি বার্তা দিয়েছেন যে নির্ভয়ে পরীক্ষা দিন এবং যে নিয়ম। এবং সঙ্গে থাকো, আরো একবার ফিরে আমি আশুতোষ কলেজের দিকে। শুভজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। শুভজিৎ, ইতিমধ্যে প্রশ্নপত্র রেডি, সেটাও বিভিন্ন কেন্দ্রে পৌঁছচ্ছে। আর আশুতোষ কলেজে কি কি নিয়ম নির্দেশিকা, সেগুলো খুঁটিয়ে পরীক্ষা করা হবে, কি ছবি? দেখো, সায়ন্তন যেমনটা বলছিল যে একদিকে যেরকম পরীক্ষার্থীরা প্রায় 2,46,000 পরীক্ষার্থী তারা আজকে পরীক্ষায় বসবেন এবং একই সঙ্গে কিন্তু পরীক্ষাতে বসবে এসএসসিও। তার কারণ গত যে পরীক্ষার ক্ষেত্রে আমরা দেখেছি একাধিক নিয়ম সেগুলো কিন্তু এসএসসির তরফে রাখা হয়েছিল। সেই সমস্ত নিয়ম মেনেই কিন্তু গতবারের নবম দশমের যে পরীক্ষা, সেই পরীক্ষা হয়েছে। এক্ষেত্রে একাদশ দ্বাদশের পরীক্ষার ক্ষেত্রেও সেই একই নিয়ম বলবৎ রয়েছে, যেমনটা আমি তোমাকে বলছিলাম শর্মিষ্ঠা। সেই সমস্ত নিয়ম মেনেই কিন্তু আজকে পরীক্ষার্থীরা তারা পরীক্ষার হলে প্রবেশ করবেন। ইতিমধ্যে একদিকে যেরকম আচার্য সদনে তৎপরতা শুরু হয়েছে, একই সঙ্গে কিন্তু সমস্ত যে পরীক্ষা কেন্দ্রগুলি রয়েছে সেই সমস্ত পরীক্ষা কেন্দ্রগুলোতেও কিন্তু তৎপরতা রয়েছে। একদিকে এসএসসির তরফ থেকে নির্বাচিত সদস্যরা তারা থাকবেন, একই সঙ্গে কলেজ কর্তৃপক্ষ থেকে শুরু করে কলকাতা পুলিশ বা রাজ্য প্রশাসনের তরফ থেকে আধিকারিকরা তারাও উপস্থিত থাকবেন এবং এই গোটা পরীক্ষা চলাকালীন যাতে কোনো রকম অসুবিধার মুখে পরীক্ষার্থীদেরকে না পড়তে হয় সেই দিকেও নজর রাখা হবে। এবং যে নিয়ম এসএসসির তরফ থেকে একেবারে বেঁধে দেওয়া হয়েছে সেই সমস্ত নিয়ম মেনেই যাতে পরীক্ষার্থীরা পরীক্ষা হলে প্রবেশ করতে পারে, সেই দিকে কিন্তু রাজ্য প্রশাসনের তরফ থেকে একদিকে যেরকম প্রশাসন এবং কমিশনের যথেষ্ট তৎপরতা আজ সকাল থেকে নজরে আসছে। ধন্যবাদ জানাবো। শুভজিৎ ছিলেন আশুতোষ কলেজ থেকে এবং সায়ন্তন ছিলেন আচার্য সদন থেকে। দুজনকেই ধন্যবাদ।